বোলপুরে সোনাঝুরির কাছে সুন্দর একটা রিসর্ট নিয়ে নিলাম, যেহেতু আমায় একা থাকতে হবে। যাই হোক, এবার ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেছে। আমি এখন কোপাই নদীর পাড়ে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন তো বৈশাখ মাস না, এখন হচ্ছে শীত, তাই এখানে হাঁটু জল নাই। যাই হোক, কোপাই নদীর আশেপাশে পার্শ্ববর্তী এলাকায় এখানে না এই সময় শীতের ঠিক আগে বহিরাগত কিছু মানুষজন তারা এসে এখানে কুঠুরি বাঁধে বা চালা তৈরি করে। মানে ছোটো যে ঘরগুলো আর কি, খড়, কঞ্চি, বা ওই বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি হয়। তারপরে এনারা যেটা করেন এখানে, এই শীতের সময়টা মানে এই সময় শুধুমাত্র ওই খেজুর গাছের রস, তাল গাছের রস, এইগুলোকে সংগ্রহ এবং সঞ্চয় করে এনারা কি করেন, গুড় তৈরি করেন। কারণ শীতটা তো আমাদের এখানে তো যেটার জন্য বিখ্যাত আমাদের বাংলায়, সেটা হচ্ছে গুড়। গুড় ছাড়া তো আমরা অসম্পূর্ণ। যেটা গুড় দিয়ে আমাদের এখানে মিষ্টি তৈরি হয়, অনেক রকম খাবার তৈরি হয়। তো এনারা কি করেন, আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে গুড় এনারা সাপ্লাই দেন আর কি। তো যাই হোক, এখানে এনারা দেখতে পাচ্ছেন চুলো রয়েছে, তারপরে আর কি মাটির কলসি বা হাঁড়ি যেটাই বলতে পারেন আর কি, সব রয়েছে। ওনারা এখানেই তৈরি করেন আর নিজেরাই আবার বিক্রি করতে যান। ওনারা একসাথে অনেকজন প্রায় থাকেন। আচ্ছা, বোলপুর তো শিল্পের জন্য, হস্তশিল্পের জন্য বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট হস্তশিল্প তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে গিয়ে এগুলো শোকেস, এগুলো আপনারা বাড়িতে সাজিয়ে রাখতে পারেন। আর বোলপুর তো মানে গাছ ছাড়া, প্রকৃতি ছাড়া তো বোলপুর অসম্পূর্ণ। চারিদিকটা কীরকম সুন্দর, সবুজ আর সবুজ। যাই হোক, আজকে বাড়ি ফিরে যাব। তো খুব বেশি আর ঘোরাফেরা করব না, কারণ এখন যাব সোনাঝুরিতে আবারও। ওখানে গিয়ে খাবার দাবার খেয়ে বাড়ি ফিরে যাব আজ।